তো বন্ধুরা, ট্রাভেল টেন চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি নাকুগাঁও স্থলবন্দরে। এই নাকুগাঁও স্থলবন্দরটি আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁওয়ে অবস্থিত। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে ভিডিওগুলোকে অন্য কাউকে দেখতে সহায়তা করবেন। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা যাত্রা শুরু করেছি নাকুগাঁওয়ের উদ্দেশ্যে এবং রাস্তার পাশে যে গ্রামের যে নান্দনিক সৌন্দর্য, শরতের নীল আকাশ এবং সাদা মেঘের ভেলা, সেই অপরূপ নান্দনিক সৌন্দর্য ভোগ করছি আমরা নাকুগাঁও যাওয়ার পথে। তো বন্ধুরা, চলার পথে নাকুগাঁও স্থলবন্দরে যেতে হতে নাকুগাঁও স্থলবন্দর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1997 সালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁওয়ে শুল্ক বন্দরের কাজ শুরু হয়। 5 বছর পর 2002 সালে এক প্রজ্ঞাপনে পাথর ও কয়লা ছাড়া সব ধরনের পণ্যের বাণিজ্য বন্ধ হয়ে যায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম পরিচালিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় নাকুগাঁও স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয়। ভারত হতে আমদানিকৃত পণ্য গ্রহণ, সংরক্ষণ, কাস্টমস কর্তৃক রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক নাকুগাঁও স্থলবন্দর ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এটি উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দরের 13.4 একর জমি অধিগ্রহণ পূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়। গত 18/6/2015 খ্রিস্টাব্দ তারিখে নাকুগাঁও স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয়। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। বন্ধুরা, উপভোগ করছি শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। তো নাকুগাঁও স্থলবন্দর সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। পূর্ণাঙ্গ বন্দর হিসেবে 2015 সালে কার্যক্রম শুরু হয় নাকুগাঁও স্থলবন্দরে। অনুমতি দেওয়া হয় গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, বীজ, গম, পাথর, কয়লা, সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, শুটকি সহ 21 পণ্যের। তবে দুই দেশের উচ্চ পর্যায়ের তদারকির অভাবে কয়লা ও পাথরের মধ্যে আটকে পড়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই বন্দরের কার্যক্রম। ভারতের পরিবেশবাদীদের বাধায় বন্ধ হয়ে গেছে কয়লা আমদানিও। শুধু সীমিত আকারে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি করা হচ্ছে। কালে ভদ্রে 2 গাড়ি সিমেন্ট, তাঁতের শাড়ি ও মশারি রপ্তানি করা হলেও তা খুবই নগণ্য। এতে বন্দরের স্থাপনা অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে। আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা।
একটা সময় এই বন্দরে ভারত ও ভুটান থেকে প্রতিদিন শতাধিক পাথর বোঝাই ট্রাক আসতো। সেখানে এখন গড়ে মাত্র 20-25টি ট্রাক আসছে। রপ্তানি কার্যক্রম নেই বললেই চলে। এতে ভারতের মেঘালয় রাজ্যের বারাঙ্গাপাড়া ঢালু স্থল শুল্ক স্টেশনের সঙ্গে সংযুক্ত এই বন্দর মাথা তুলে দাঁড়াতে পারছে না। উচ্চ পর্যায়ের নজরদারি ছাড়া বন্দরের গতি বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, ব্রিটিশ আমল থেকে নাকুগাঁও স্থলবন্দরটি চালু ছিল চেকপোস্ট হিসেবে। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর এটি বন্ধ হয়ে যায়। 1997 সালে প্রায় 33 বছর পর বন্দরটি ইমিগ্রেশন চেকপোস্ট সহ স্থল শুল্ক বন্দর হিসেবে পুনরায় চালু হয়। 2014 সালে ভারত থেকে পণ্য গ্রহণ, সংরক্ষণ, কাস্টমসের রাজস্ব আদায়ে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা ও সেবা দিতে নাকুগাঁওকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করা হয়। $15,68,00,000 ব্যয়ে 13.46 একর জায়গায় গড়ে তোলা হয় নিরাপত্তা প্রাচীর। 400 টন ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়্যার হাউস, ওপেন ইয়ার্ড, 100 টন ক্ষমতা সম্পন্ন ওয়ে ব্রিজ, দ্বিতল অফিস ভবন সহ বিভিন্ন স্থাপনা। জনবল নিয়োগ দেওয়া হয়। আমদানিকারকরা জানান, যেসব পণ্য আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে ভারতীয় পক্ষের অনীহার কারণে আমদানি করা যাচ্ছে না। নাকুগাঁও বন্দর থেকে 300 কিলোমিটার দূরে ভারতের আসামের যোগীর রোড এলাকায় এশিয়ার সবচেয়ে বড় শুটকি মাছের বাজার। এই শুটকি আমদানি করতে এখানকার ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ রয়েছে, কিন্তু ভারতীয় কাস্টমসের অসহযোগিতার কারণে তারা তা আনতে পারেন না। এছাড়া তাজা ফলমূল, আদা, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানিতেও একই সমস্যা। দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়া এই বন্দরের গতি ফেরানো সম্ভব না বলে মনে করেন তারা। বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে 2021-22 অর্থ বছরে 2,89,00,000 টাকা, 2022-23 অর্থ বছরে 2,27,00,000 টাকা, 2023-24 অর্থ বছরে 5,56,00,000 টাকা এবং চলতি বছরের অক্টোবর পর্যন্ত 12,19,00,000 টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ 1,85,60,000 টাকা আয় করেছে। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। বন্ধুরা, আমরা এগিয়ে চলছি নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরে। রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং ভুটান থেকে প্রচুর পরিমাণে পাথর আমদানি করা হয়েছে এবং এগুলো ভেঙে ছোট করে ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দরের পাশে একটি নদী। তো আমরা বন্দরে ঢোকার আগে এই নদীতে একটু বসে বিশ্রাম নিয়ে নিচ্ছি এবং উপভোগ করছি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। আর আজ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো বন্ধুরা আমরা আস্তে আস্তে নাকুগাঁও স্থলবন্দরের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা এখন রয়েছি আসলে বুগিবি চেকপোস্টে। এই চেকপোস্টটি পার হয়ে বাংলাদেশ অংশ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভারতের কিছু অংশ দেখাতে চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি ভারতের পতাকা উঠছে এবং লোহার রেলিং দিয়ে রাস্তাটি আটকে দেওয়া হয়েছে যাতে স্বাভাবিকভাবে কেউ বা কোনো চোরা কারবারি এই পথে ভারতে প্রবেশ করতে না পারে। তো বন্ধুরা, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত যেতে হলে আপনার যে ইন্ডিয়ান ভিসা রয়েছে সেই ভিসায় নাকুগাঁও স্থলবন্দর লেখা উল্লেখ থাকতে হবে এবং তারপর ঢাকা থেকে শেরপুর এসে শেরপুর থেকে নালিতাবাড়ি এবং নালিতাবাড়ি থেকে সিএনজি বা অটোরিকশা করে আপনাকে আসতে হবে নাকুগাঁও স্থলবন্দর এবং এখানে ইমিগ্রেশনে কাজ করে আপনি সহজেই ভারতে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, বাংলাদেশ অংশ থেকে ভারতে প্রবেশ করলে আপনারা শুরুতে যে জায়গাটি পাবেন সেটি হচ্ছে ঢালু এবং ঢালু থেকে আপনি বাসে করে তুরায় যেতে পারবেন। তুরা হচ্ছে মেঘালয়ের একটি শহর, জেলা শহর, এবং সেই তুরা থেকে আপনি আসাম, মেঘালয় বা সেভেন সিস্টার যেগুলো রয়েছে সবগুলো খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ সেভেন সিস্টার ভ্রমণ করার জন্য এই রুটটি হচ্ছে আদর্শ। এছাড়া সিলেটের যে তামাবিল স্থলবন্দর রয়েছে সেটিও আসলে সেভেন সিস্টার ভ্রমণ করার জন্য আদর্শ। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। তো বন্ধুরা, আপনারা উপভোগ করলেন আমাদের আজকের পর্ব নাকুগাঁও স্থলবন্দর। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের পর্বের একেবারে শেষে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।